কেউ আপনার আপন মানুষ কিনা সেটা পরীক্ষা করতে হলে এই ৩টা প্রশ্ন করুন। আপন মানুষ তো সবাই হতে পারে, কাছের মানুষও সবাই হতে পারে। কিন্তু বিপদের সময় প্রকৃত বন্ধু কয়জন হতে পারে? যখন আপনার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, তখন আপনার কাছে প্রিয় মানুষের অভাব হবে না। যখন দেখবেন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তখন ওই প্রিয় মানুষগুলোই আপনাকে দূরে ঠেলে দিবে, অবহেলা করবে, অপমান করবে। তাই আমাদের প্রত্যেককেই জেনে নেওয়া উচিত কে আপনাকে প্রকৃত ভালোবাসে। আর এই ৩টি প্রশ্ন করলেই আপনি বুঝতে পারবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারদিনের মামনি বলছি খুলনা থেকে। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই কেন যেন মনে হচ্ছিল যে আমি একদমই শক্তি পাচ্ছি না। তো ফারদিনের বাবা বলছিল তুমি ২টা ডিম সেদ্ধ করে খেয়ে নাও, আর স্যালাইনও দিয়েছিল যেটা খেয়ে নাও তাহলে শক্তি পাবে। তো যেই কথা সেই কাজ। আমি এখানে ২টা ডিম সেদ্ধ করে নিচ্ছিলাম। যদিও আমার ডিম সেদ্ধ একদমই পছন্দ না, বাট কি করার, খেতে তো হবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চাইলেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। যদিও আমি ডিমগুলোকে খুব সুন্দর করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, তারপরও হচ্ছে আপনাদের দেখানোর জন্য ভিডিও করে একটু ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করে থাকি, তো সারাদিন যা করি সেটাই আপনাদের সাথে আমার শেয়ার করতে হয়। তো সারাদিন আমি হচ্ছে আর কোনো ভিডিও করি নাই। সারাদিন হচ্ছে রান্নাবান্না এইগুলোই তো প্রতিদিন, আর এক জিনিস কত দেখাবো। তো যার জন্য সারাদিন এই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা হচ্ছে ফারদিনকে নিয়ে ভাবছিলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। কারণ এত গরম পড়তেছিল যে ঘরের ভিতর থাকাই অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। অন্যদিকে কারেন্টও ছিল না। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। এখন হচ্ছে আমরা নদীর পাড়ে যাচ্ছি, ওইখানটায় অনেক বাতাস থাকে। এখানে আসার পর ফারদিন পানি দেখে, নদী দেখে বলতেছে আমি গোসল করব, আবার নিজেই নিজেকে ভয় দেখাচ্ছে। কোথায় গোসল করবা? এখানে গোসল করা যাবে তাই? কই থাপ? সাপ গোসল করতে গেলে সাপ কামড় দেবে। করতে গেলে সাপ কামড় দেবে। একা একা আমার সাপের ভয় নিজেরে দেখাচ্ছে। কোথায় সাপ? বাবা বাবা, তাহলে কিভাবে গোসল করি আমরা? ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে কিভাবে বুঝতে পারবো যে আমাদের সত্যিকারে ভালোবাসে, তো কোন ৩টা প্রশ্ন করলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব, সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। নাম্বার 1, আপনি যাকে পরীক্ষা করতে চান তার কাছে আপনি কিছু টাকা ধার চাইবেন। যদি অবশ্যই সামর্থ্যের ভিতরে চাইবেন। যদি সে আপনাকে টাকা দিতে রাজি হয় তাহলে বুঝবেন আসলেই সে আপনাকে প্রকৃত ভালোবাসে। নাম্বার 2, অনেক সময় দেখবেন যে হচ্ছে চাকরি থাকে না বা কর্মের কোনো ব্যবস্থা থাকে না, তখন আপনি তার কাছে কর্মের একটা ব্যবস্থা করে দিতে বলতে পারেন। যদি আপনাকে সে কর্মের একটা ব্যবস্থা করে দিতে পারে তাহলে বুঝবেন সে আপনাকে প্রকৃত ভালোবাসে। নাম্বার 3, সেটা হচ্ছে আপনি তার বাসায় বেশ কিছুদিন থাকতে পারেন। বেশ কিছুদিন থাকলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে আসলে কতটা ভালোবাসে। এই ৩টা পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাহলে আপনি বুঝে নিবেন সে আপনাকে সত্যি খুব ভালোবাসে। অনেকটা টাইমে আজকে নদীর পাড়ে এসেছি যে একদম কোনো বাতাস ছিল না, তারপরেও ভালো লাগছিল, মাঝে মাঝে হালকা বাতাস আসতেছিল। ওই গরু ২টা অনেক ভয়ঙ্কর ছিল, ওরা হচ্ছে মাঝে মাঝে আমাদের এদিকে তেড়ে আসতেছিল, আর ওই ২ গরুটা হচ্ছে ঝগড়া করতেছিল। তো আমাদের অনেক ভয় লাগতেছিল, যার জন্য ফারদিনের বাবাকে বললাম একটু ওইদিকে ধাওয়াই দাও যাতে আমাদের এদিকে না আসতে পারে। যদিও বাধা ছিল তারপরও কেন জানি অনেক ভয় লাগছিল। ঘাস আবার বলো। তুমি কি খাও? তুমি কি খাও? ফারদিন কি খায়? ফারদিন কি খায়? ভালো আছে, সব হয়ে গেছে। কোথায় এসেছো? হুম? পুরে মা ভয় পাচ্ছি খালি গরুটা।
ওই যে হুন্ডা হলাই দেবে। ওইখান থেকে ঘুরে আমরা একটু বাজারের দিকে আসলাম। আমার হচ্ছে লিচু শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম আর একটু লিচু নিই। তো লিচু শেষ করে এখন ফারদিন বলতেছে যে আমি হচ্ছে একটু মানে ওইদিকে যাবে, স্বপ্নের ওইদিকে যাবে। তো ভাবলাম ঠিক আছে, স্বপ্নের এখান থেকে হালকা কিছু কেনাকাটা করি আর ফ্রিতে এসির বাতাসও খেয়ে নিই। তো এখানে আসলে ফারদিন হচ্ছে এটা নিয়ে খেলা করবে, ওকে এটা দিতেই হবে। আর সবাই যেহেতু পরিচিত, তেমন কোনো সমস্যা হয় না। তো এদিকে আগের দিনের কিছু লিচু ছিল, সেগুলো আগে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।